আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে দুনিয়ার সমস্ত কর্মক্লান্তি থেকে সরিয়ে এনে আমাদেরকে একটি কোরআন হাদিসে নুরানি মাহফিলে আসার বসার কিছু শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেখুন ভাই মাহতারাম বুজুর্গ দোস্ত, আমরা আজকে মুসা আলাইহিস সালামের জীবনী সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ভাই মাহতারাম বুজুর্গ দোস্ত, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন এক সময় তিনি দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের জীবনী এমন এক সময় শুরু হয়েছিল, তার জন্ম এমন এক সময় শুরু হয়েছিল। মুসা আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসলেন, তখন মিশরের শাসক ছিল ফিরাউন। আর এই ফিরাউন তখন এমন তার একটি আদেশ, তিনি আইন জারি করেছিল। ফিরাউন তখন সমস্ত বনি ইসরাইল বাসীদের প্রতি তিনি অত্যাচার করত। বনি ইসরাইলদের যেখানেই সন্তান জন্মগ্রহণ করত, আর ফিরাউন কি করত, সেই বাচ্চাদেরকে নির্মমভাবে হত্যা করে ফেলত। তো যেই সময় ফিরাউন এই আইন জারি করেছিল, বনি ইসরাইলের প্রত্যেকটা সন্তান আদিদেরকে, বাচ্চাদেরকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করত। এই হত্যাকাণ্ড চলছে। সেই সময় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে তিনি কি করলেন, দুনিয়ার জমিনে তিনি পাঠালেন, তিনার জন্ম হল। আর ফিরাউন তিনি শাসক ছিল, মিশরের শাসক ছিল। আর মুসা আলাইহিস সালাম ছিল তিনি বনি ইসরাইল সম্প্রদায়ের, আর ফিরাউন ছিল কিপ্তি সম্প্রদায়ের মানুষ। তো মুসা আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে জন্ম নিলেন, ফিরাউন তখন নির্মমভাবে বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে, কচি বাচ্চাদেরকে তিনি হত্যা করতেন। এই নির্মম অত্যাচার জুলুম চলছে। সেই সময় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। তবে ফিরাউন তিনি একদিন স্বপ্ন দেখলেন যে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট একটি অগ্নিশিখা মিশরের দিকে প্রবেশ করবে। মিশরের দিকে প্রবেশ করার পর কিপ্তি সম্প্রদায়ের সমস্ত ঘর বাড়ি জ্বালিয়ে দিতে লাগলো। কিন্তু ফিরাউন তখন একটা আশ্চর্য বিষয় লক্ষ্য করলো, যে ওই যে অগ্নিশিখাটা বাইতুল মুকাদ্দাসের দিক থেকে এসে মিশরে যখন প্রবেশ করলো, সমস্ত কিপ্তি সম্প্রদায়ের সমস্ত মানুষদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু এই অগ্নিশিখা বাসী আমাদের সম্প্রদায় বনি ইসরাইল তাদেরকে কিছুই ক্ষতি করছে না, তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করছে না। ফিরাউন আশ্চর্য হয়ে গেল। ফিরাউনের যখন ঘুম ভাঙলো, সকালবেলা তিনি রাজ্যের সমস্ত স্বপ্ন বিশরকদেরকে ডাকলেন। বিশরকদেরকে ডাকার পর এই ফিরাউন তখন তাদেরকে বলল, দেখো আমি আগামীকাল এই স্বপ্ন আমি দেখেছি, এই স্বপ্নের তাবির তোমরা বলো, এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা বলো। তখন ফিরাউনকে স্বপ্নে বিশরকরা বলতে লাগলো, ফিরাউন এই স্বপ্ন তোমার জন্য একটি বিরাট দুঃখের সংবাদ। বলল, এই যে স্বপ্ন তুমি দেখেছো, এই স্বপ্ন তোমার জন্য বিরাট একটি দুঃখের সংবাদ। এই বিরাট একটি দুঃখের সংবাদ। বললো কি এমন ভাবে? বলল, অচিরেই বনি ইসরাইলের মধ্যে এমন একটি শিশু জন্মগ্রহণ করবে, সেই শিশুটা তোমার সাম্রাজ্যের, ফিরাউনের সাম্রাজ্যের পতন ঘটাবে।
ফিরাউনি সাম্রাজ্যের পতন ঘটাবে। তখন ফিরাউন চিন্তা করলো, যেহেতু তার সাম্রাজ্য, তার ক্ষমতা নিয়ে টানাটানি চলছে, এই জন্য ফিরাউন চিন্তা করলো যে আমার সাম্রাজ্যকে, আমার ক্ষমতাকে টিকানোর জন্য ফিরাউন কি করলো, কিছু দাসীদেরকে, কিছু ধাত্রীদেরকে তিনি জোগাড় করলেন, আর কিছু জল্লাদ তিনি জোগাড় করলেন। ধাত্রীদেরকে কেন জোগাড় করলেন? এই ধাত্রীদেরকে ফিরাউন বলে দিল যে আজ থেকে নিয়ে বনি ইসরাইলের যেখানে কোনো সন্তান, পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, এই পুত্র সন্তানকে তোমরা হত্যা করে দেবে, তোমরা হত্যা করে দেবে। তো যখন ফিরাউন এই আইন জারি করলো, তখন সমস্ত ধাত্রীরা কি করলো, প্রত্যেকটা বনি ইসরাইলের বাড়িতে গিয়ে প্রত্যেকটা গর্ভধারী নারীদের নামের লিস্ট করতে শুরু করলো। আর এই ধাত্রীরা সেই লিস্ট দেখে দেখে কি করতো, ওই নারীদের কাছে যেত। যখন তার প্রসবের সময় হতো, বাচ্চা জন্মের সময় হতো, তখন এই ধাত্রীরা কি করতো, এই লিস্ট দেখে দেখে সেই গর্ভধারী নারীর বাড়ি চলে যেত। যখন যেত, সেই নারীর যদি কন্যা সন্তান হতো তাকে ছেড়ে দেওয়া হতো, আর যদি পুত্র সন্তান হতো তাহলে তাদেরকে কি করা হতো, জল্লাদকে ডেকে সেই বাচ্চাকে নির্মমভাবে হত্যা করা হতো। এই হত্যাকাণ্ড চলছে, এই নির্মম অত্যাচার চলছে। সেই সময় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠালেন, তিনার জন্ম হলো। এদিকে মুসা আলাইহিস সালাম মা তো ভীত সন্তুষ্ট হয়ে পড়লেন যে আমার বাচ্চা, আমার এই পুত্র সন্তান, নবজাত শিশু যদি জন্মগ্রহণ করে, আর এই জন্মের ব্যাপার যদি ফিরাউনের বাহিনীরা জানতে পারে, তাহলে আমার এই সন্তানকেও তারা হত্যা করে ফেলবে। এই চিন্তা করেছেন তিনি, ভীত সন্তুষ্ট হয়ে পড়লেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ইলহাম পাঠালেন। কি পাঠালেন? ইলহাম পাঠালেন। আল্লাহ পাক বলছেন মুসা আলাইহিস সালামের মায়ের কাছে আমি কি ইলহাম পাঠালাম তোমরা শোনো। তখন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মাকে বললেন, কি বললেন? ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান إذ أوحينا إلى أمك ما يوحى أن اقذفيه في التابوت فاقذفيه في اليم। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তোমার উপরে অবশ্যই আমি আরো একবার অনুগ্রহ করেছিলাম। যখন তোমার জন্মের সময় তোমার মা ভীত সন্তুষ্ট হয়ে পড়েছিল, ভীত হয়ে গিয়েছিল, তখন তোমার মাকে আমি বলেছিলাম তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার বাচ্চাকে সিন্ধুকের ভেতরে পুরে তুমি নদীতে ছেড়ে দাও। যখন তোমার মাকে এই আদেশ আমি করলাম, এই নির্দেশ তোমার মাকে দিলাম, তোমার মা এই নির্দেশ অনুযায়ী তোমার মা তোমাকে সিন্ধুকে করে ছেড়ে দিয়েছিল। যখন আল্লাহ পাক এই ইলহাম পাঠালেন, ইলহাম পাঠানোর পর মুসা আলাইহিস সালামের মা কি করলেন, এই বাচ্চাকে সিন্ধুকের ভেতরে পুরে তিনি কি করলেন, নীল নদে ছেড়ে দিলেন। আর এই নীল নদে যখন ছেড়ে দিলেন, তিনি আরো ভীত সন্তুষ্ট হয়ে পড়লেন, না জানি আমার বাচ্চা কি হয়ে যায়, আমার বাচ্চা কোথায় পড়ে যায়, আমার বাচ্চা কি কোথায় কি হয়ে যায়, তিনি এই ভীত সন্তুষ্ট আরো হয়ে পড়লেন। তো মুসা আলাইহিস সালাম মা যখন আরো ভীত সন্তুষ্ট হয়ে পড়লেন, তখন আল্লাহ পাক তাকে আরো ভয়টাকে ভাঙানোর জন্য, তার দুশ্চিন্তাকে দূর করার জন্য মুসা আলাইহিস সালাম মা তখন আবার তাকে ভয়টাকে ভাঙিয়ে দিয়ে বললেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জা'iলুহু মিনাল মুরসালিন। তুমি ভীত সন্তুষ্ট হও না, তুমি ভয় পেও না, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো দুঃখ নাই। তোমার এই সন্তানকে তুমি কিছু সময়ের জন্য তোমার কাছ থেকে ত্যাগ করছো,
কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য তোমার সন্তানকে তোমার কাছ থেকে বিচ্ছেদ করেছো, কিন্তু অচিরেই তোমার সন্তানকে আমি আল্লাহ পাক তোমার কাছে ফিরিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আর শুধু তোমার সন্তানকে ফিরিয়ে দেব না, তোমার এই সন্তানকে আমি আল্লাহ পাক রিসালাতের মর্যাদা দিয়ে তোমার সন্তানকে আমি নবী হিসেবে মনোনীত করব। বলি সুবহানাল্লাহ। তোমার সন্তানকে আমি নবী হিসেবে মনোনীত করব। যখন এই কথা বললেন, তিনি ভয়টা তার একটু কমল। যখন সিন্দুকটাকে নদীতে ছেড়ে দিলেন, মুসা আলাইহিস সালাম মা তখন তিনার বোনকে বললেন, মুসা আলাইহিস সালাম বোনকে বললেন, মা যাও তুমি সিন্দুকটাকে নজরদারি করো, সিন্দুকটা কোথায় যায়, কোথায় গিয়ে পৌঁছায়, সিন্দুকের সাথে কি ঘটনা ঘটে, তুমি এই সিন্দুকটার প্রতি একটু নজরদারি করো। তখন মুসা আলাইহিস সালাম বোন এই সিন্দুকটার নজরদারি করতে লাগলেন, সিন্দুকের সাথে যেতে লাগলেন। আল্লাহ পাকের কি লীলা খেলা, সেই সিন্দুকটা পানিতে ভাসতে ভাসতে এমনকি ফিরাউনের বাড়ির রাজপ্রাসাদের ঘাটে গিয়ে সেই সিন্দুকটা ভিড়ল। বলি সুবহানাল্লাহ। যখন এই সিন্দুকটা ফিরাউনের রাজপ্রাসাদের ঘাটে গিয়ে থামলো, তারপর কি ঘটনা ঘটলো আল্লাহ পাক বলছেন, فَالْتَقَطَهُ آلُ فِرْعَوْنَ لِيَكُونَ لَهُمْ عَدُوًّا وَحَزَنًا إِنَّ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا كَانُوا خَاطِئِينَ। তখন এই সিন্দুকটা ফিরাউনের রাজদরবারের রাজপ্রাসাদের ঘাটে গিয়ে থামলো, ঘাটে গিয়ে ফিরলো। তখন ফিরাউনের পরিবার এই সিন্দুকটাকে তুলে নিল। তুলে নিয়ে যাওয়ার পরে রাজদরবারে যখন এই সিন্দুকটাকে ঢুকানো হলো, এই সিন্দুকটা যখন রাজদরবারে ঢুকানো হলো, ফিরাউনের স্ত্রী আসিয়া তখন সিন্দুকটা খুললেন। খোলার পর তিনি দেখলেন ফুটফুটে একটা সুন্দর সন্তান রয়েছে। আসিয়া দেখুন প্রফুল্ল হয়ে গেল, আনন্দিত হয়ে গেল। কিন্তু ফিরাউনের আরো লোক যারা ছিল, বাহিনী যারা ছিল, তারা বলল, এই ছেলেটাকে সুবিধের মনে হয় না, এই সন্তানটাকে দেখে মনে হচ্ছে ইসরায়েলি সম্প্রদায়ের সন্তান। সে কি বলল, যে ইসরায়েলি সম্প্রদায়ের সন্তান, এটাকে হত্যা করে ফেলো। এই বাচ্চাটাকে যদি হত্যা না করা হয়, তাহলে আমাদের মহামান্য ফিরাউনের স্বপ্ন বাস্তবায়ন করে ফেলতে পারে, এটাকে হত্যা করে ফেলো। তখন ফিরাউন বলল, ঠিকই বলেছো, যেহেতু এই সন্তানটা যেহেতু পুত্র সন্তান, আর একে দেখেই মনে হচ্ছে যে বনি ইসরাইল সম্প্রদায়ের সন্তান, অতএব অত রিস্ক নিয়ে লাভ নেই, সন্তানটাকে হত্যা করে ফেলো। যখন ফিরাউন এই সিদ্ধান্ত করতে লাগলো সন্তানটাকে হত্যা করে ফেলবো, তখন ফিরাউনের স্ত্রী ফিরাউনকে বলতে লাগলেন, কি বললেন, وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। তখন ফিরাউনের স্ত্রী ফিরাউনকে বলতে লাগলো, দেখো এই সন্তানটা আমাদের উপকারে আসতে পারে, আর যেহেতু আমাদের সন্তান নেই, এই সন্তানটাকে, এই শিশুটাকে যদি আমরা আমাদের সন্তান হিসেবে গ্রহণ করি, আমাদের অসুবিধাটা কোথায়? আমরা এই শিশুটাকে আমাদের সন্তান হিসেবে গ্রহণ করে দেই, আমাদের অসুবিধাটা কোথায়? আর যদিও এই সন্তানটা আমাদের জন্য অকল্যাণকর হয়, আমাদের লালন পালনের কারণে সেই সন্তানটা আমাদের জন্য কল্যাণকর হতে পারে। এই জন্য এই সন্তানটাকে হত্যা করো না, এই সন্তানটাকে কতল করো না। ফিরাউন তখন বলল, ঠিক আছে, এই সন্তানটাকে তোমরা হত্যা করো না, এই সন্তানটাকে তোমরা হত্যা করো না, কতল করো না। আসিয়া চিন্তা করলো, যেহেতু আমার স্বামী ফিরাউন রাজি হয়েছে,
কিন্তু আমার এই বাচ্চাটাকে, এই শিশুটাকে দুধ পান করাতে হবে, কিন্তু দুধ পান করাবে কি? তখন আসিয়া বলল, কিছু ধাত্রী জোগাড় করো, কিছু ধাত্রীদেরকে নিয়ে আসো। ধাত্রীদেরকে আনা হলো দুধ পান করানোর জন্য। কিন্তু এখানে আরো একটি আশ্চর্য বিষয় হলো, আজীব বিষয় হলো, যখন ধাত্রীরা মুসা আলাইহিস সালামকে দুধ খাওয়ানোর জন্য কোলে নিল, স্তনে যখন মুখ দেওয়ার জন্য তাকে কোলে নিল, কিন্তু মুসা আলাইহিস সালাম কোন ধাত্রীর স্তনে তিনি মুখ লাগাচ্ছেন না। কারণটা কি? ধাত্রীদের দুধ তিনি খাচ্ছেন না কেন? আল্লাহ পাক বললেন, وحرمنا عليه المراضع من قبل। আমার নবী মুসার জন্য, আমার নবী মুসার জন্য আগে থেকেই, পূর্বে থেকেই ধাত্রীদের দুধ খাওয়ানোকে আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, আমার নবী মুসার জন্য আগে থেকেই ধাত্রীদের দুধ পান করানোকে আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি। আসিয়া আরো চিন্তায় পড়ে গেল, ফিরআউন মুসা যেহেতু কারো, আসিয়া চিন্তা করলো যে কারো দুধ যেহেতু খাচ্ছে না, কিন্তু বাচ্চারা তো শিশু, কিন্তু দুধ তো তাকে পান করাতেই হবে। কিন্তু দুধ পান করাবে কে? কোন ধাত্রীর দুধ তো তিনি খাচ্ছেন না, কিন্তু দুধ কারোর খাচ্ছে না। আসিয়া আরো চিন্তায় পড়ে গেল। তখন আসিয়া এরকম বললে, দুধটা খাওয়াবে কে? কিন্তু ওইদিকে মুসা আলাইহিস সালামের মা তিনার বোনকে পাঠিয়েছিল, যাও এই তোমার ভাইয়ের সিন্দুকটা যে পুরে রেখে দিয়েছি সিন্দুকের ভেতরে, এই সিন্দুকটা কোথায় গিয়ে পৌঁছাই, এর সাথে কি ঘটে না ঘটে তুমি সিন্দুকটার প্রতি নজরদারি করো। এদিকে মুসা আলাইহিস সালামের বোন এই সিন্দুকটা দেখতে দেখতে, সিন্দুকটাকে নজরদারি করতে করতে, সিন্দুকের সাথে যেতে যেতে মুসা আলাইহিস সালামের বোন ফিরআউনের রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের বোন সেখানে ছিল, সব কিছু ঘটনা তিনি দেখছেন। মুসা আলাইহিস সালামের বোন চিন্তা করলেন, এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। তখন মুসা আলাইহিস সালামের বোন সমস্ত আসিয়াদেরকে, ফিরআউনদেরকে বলতে লাগলেন, কি বললেন? فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। তখন মুসা আলাইহিস সালাম বোন বলল, আমি তোমাদেরকে এমন এক পরিবারের খবর দেব, আমি তোমাদেরকে এমন এক পরিবারের সন্তান দেব, যেই পরিবার তোমাদের পক্ষ থেকে এই শিশুটাকে লালন পালন করবে, এই শিশুটা দেখাশোনা করবে, এই শিশুটার দুধ পান করাবে। যদি আপনারা চান আমি সেই পরিবারের খবর দিতে পারি। তখন আসিয়া বলল যে, কোন পরিবারের কথা তুমি বলছো? নিয়ে এসো সেই পরিবারকে, নিয়ে এসো সেই পরিবারের লোককে তুমি ডেকে নিয়ে এসো। তখন মুসা আলাইহিস সালামের বোন দৌড়ে গিয়ে চলে গেলেন মায়ের কাছে। মাকে গিয়ে বললেন, মা তোমার চিন্তার কোনো কারণ নেই, তোমার ভয়ের কোনো কারণ নেই। আমার ভাই মুসা ভালো জায়গাতেই পৌঁছেছে, আর তুমি তোমার সন্তানকে ফিরে পাবে, তোমার সন্তানকে তুমি তোমার কাছে আবার ফিরে পাবে, তোমার সন্তানকে তুমি আবার দুধ পান করাতে পারবে, চিন্তা করো না, চলো আমার সাথে। তখন মুসা আলাইহিস সালামের বোন তার মাকে ডেকে নিয়ে গেল। যখন ডেকে নিয়ে গেল, তখন মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিলেন। কি স্মরণ করিয়ে দিলেন? আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে যখন সিন্ধুকে পুরে পানিতে ফেলে দিতে বলেছিলেন, তখন আল্লাহ তাআলা তার মাকে ওয়াদা করেছিল, তোমার সন্তানকে অচিরেই আমি তোমার কাছে ফিরিয়ে দেব। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে স্মরণ করিয়ে দিলেন। কি বলে স্মরণ করিয়ে দিলেন? আল্লাহ পাক বললেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়া লা তাহজানা ওয়া লিতা'লামা আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়া'লামুন। আল্লাহ পাক বললেন, আমি এইভাবেই মুসাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিলাম,
যাতে করে তার মার চক্ষুকে মুসা আলাইহিস সালাম তার মার চক্ষুকে শীতল করে দিতে পারে। কারণ আমি তার মাকে ওয়াদা করেছিলাম অচিরেই তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দেব। মুসা আলাইহিস সালাম মাকে আল্লাহ তাআলা বললেন, আমি তোমাকে ওয়াদা করেছিলাম আর আমার ওয়াদা অবশ্যই সত্য। আল্লাহ ওয়াদাল্লাহি হক, আমার ওয়াদা সত্য। আমি তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দিয়ে আমার ওয়াদাকে রক্ষা করলাম। বলি সুবহানাল্লাহ, তোমার কাছে ফিরিয়ে দিলাম। এইভাবে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন, তার ওয়াদাকে আল্লাহ তাআলা রক্ষা করার জন্য মুসা আলাইহিস সালাম মায়ের কাছে আবার মুসা আলাইহিস সালামকে ফিরিয়ে দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তিনি সব পারেন, তিনি সব ক্ষমতা রয়েছে। যাই হোক, আমরা এই পর্যন্ত আজকে বায়ান আমাদের কাজ। আগামী সপ্তাহে এরপর থেকে ইনশাআল্লাহ আমাদের বায়ান শুরু হবে ইনশাআল্লাহ। سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك ونشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.